সাংবাদিক বন্ধুগণ, আপনারা যে প্রশ্নটি করেছেন এর জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আপনারা জানেন আমরা এই হামের পরিস্থিতি কিছুটা উদ্ভব হয়েছে। এই পরিস্থিতিটা গত 4 বছর এই টিকাদান কর্মসূচিতে কিছুটা ছেদ পড়েছিল। বিভিন্ন পকেট আমাদের এই শিশুদেরকে টিকা দেয়া হয়নি, এতে করে আমাদের উপর একটু চাপ পড়েছে। আমরা ইনশাআল্লাহ যে পরিস্থিতি উদ্ভব হয়েছে আমরা চেষ্টা করছি সবাই মিলে আমরা এটাকে মোকাবেলা করার। ইতিমধ্যেই আমরা গত 5ই এপ্রিল থেকে আমরা সারা দেশের 18টি জেলার 30টি উপজেলা, যেগুলো আমাদেরকে চিহ্নিত করতে সহযোগিতা করেছে আমাদের সহযোগী সংগঠন, শিশুদের স্বাস্থ্যসেবায় আমাদেরকে সহায়তা করে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে, সেই ইউনিসেফ এবং আমাদের একটি জাতীয় কমিটি আছে নাইটেক, এই দুই বিশেষজ্ঞ কমিটি এবং আমাদের একটি রিসার্চ সংগঠন আছে IEDCR, সকলের সহযোগিতায় আমরা 18টি জেলার 30টি উপজেলা শনাক্ত করেছি, যেগুলো আমরা মনে করি একটু থেকে ওই সমস্ত স্পটগুলোতে এলাকায় আমরা টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং এটা চলমান আছে। আপনারা সঠিকভাবেই বলেছেন, আগামীকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় আমরা একযোগে আগামীকাল থেকে শুরু করব টিকাদান কর্মসূচি। এরপর আপনারা জেনেছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন পার্লামেন্টে যে আমরা আগামী 20 তারিখ থেকে আমরা বাকি অংশতে আমরা টিকাদান কর্মসূচি অব্যাহত রাখব, যেটি আমাদের নিয়মিত ইপিআই কর্মসূচির সাথে একত্রিত হবে সামনে গিয়ে। সুতরাং আমরা চেষ্টা করছি আমাদের এই শিশুদেরকে হামের সংক্রমণ থেকে এবং আমাদের দেশকে এটার সংক্রমণের ছড়ানো থেকে আমরা এটাকে কন্টেইন করার জন্য এবং সুরক্ষিত করার জন্য আপনারা সবাই সহযোগিতা করলে ইনশাআল্লাহ আমরা এই পরিস্থিতি